হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে একটি পেইন অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেটাকে কিভাবে ভেরিফাই করতে হয়। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে এরকম একটা রেফার লিংক দিয়ে দিব। এই লিংকে ক্লিক করে যারা হচ্ছে পেইন অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে $25 কিন্তু পেয়ে যাবেন। তো আমি লিংকটাতে চলে যাচ্ছি। তো লিঙ্কটাতে চলে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু বলা আছে সাইন আপ অ্যান্ড আর্ন $25। তো যারা হচ্ছে সাইন আপ করবেন তো তারা হচ্ছে $25 কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো বেশ মজার একটা ব্যাপার আর কি। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে ফেলবো, ক্লিক করে হচ্ছে সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন কিন্তু দিতে হবে। যেহেতু হচ্ছে পেইনার হচ্ছে একটি ইন্টারন্যাশনাল গেটওয়ে, যে যার মাধ্যমে হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে আর কি। তো যেখানে হচ্ছে আপনি আপনার হচ্ছে পেইনার অ্যাকাউন্টে আপনি টাকা আনতে পারবেন বা ডলার নিয়ে আসতে পারবেন। তো চলুন, এখানে হচ্ছে এখানে কিন্তু বলতেছে যে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট অফ ইউর নিডস। তো আমার সম্ভবত ওকে, তো আমি বলবো আই এম এ কি। তো আপনি কি? আপনি যদি ফ্রিল্যান্সার হন তো অবশ্যই এখানে ফ্রিল্যান্সার সিলেক্ট করবেন। আপনি যদি অ্যাফিলিয়েট ও ডিজিটাল মার্কেটার হন তো অবশ্যই সেটাকে সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যা আপনি সেটাই সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ফ্রিল্যান্সার তো আমি এখানে ফ্রিল্যান্সার সিলেক্ট করছি। তো হচ্ছে আই এম লুকিং টু, তো আমি তো অবশ্যই টাকা নেওয়ার জন্য আর কি। এখানে কিন্তু গেট গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, তো এটাই অবশ্যই সিলেক্ট করতে হবে। মাই মান্থলি ভলিউম ইউজ, তো এখানে তো যদিও আমাদের মান্থলি ভলিউম, মানে আমি গরিব মানুষ, আপনাদের কথা বলতে পারি না। তো আপনারা হয়তো এর বেশি বড়লোক হতে পারেন। তো আমি এখানে লেস দেন 10,000 দিচ্ছি। তো এরপর কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং সেখানে বলা থাকবে রেজিস্টার। তো আপনি এখানে রেজিস্টার কিন্তু করে ফেলবেন। তো রেজিস্টার ক্লিক করবেন। তো আজকে আমি মূলত আমার ছোট বোনের অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ছোট বোনের অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করছি সেটা কিন্তু মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা হচ্ছে নিজেরা আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে $25। ওকে, তো এখানে হচ্ছে ফার্স্টে কি বলা হয়েছে যে প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন, ওকে, ইংলিশ ক্যারেক্টার। ওকে, দ্য ফার্স্ট নেম। তো প্রথম নেম যেটা ছিল আমাকে অবশ্যই আমার অ্যাকাউন্টের সাথে নাম ম্যাচিং করে কিন্তু দিতে হবে। তো আমি চলে যাচ্ছি আপওয়ার্কে। তো এখানে হচ্ছে ওর অ্যাকাউন্টের নাম ছিল হচ্ছে সুমাইয়া জুলি, তো আমি এই নামটাই মূলত দিব। তো হচ্ছে নামটা একটু আমাকে অবশ্যই দেখতে হবে, আহ, দেখতে হবে বলতে হচ্ছে নামটাকে আমি কপি করে নিব। ওকে, কপি করার দরকার ছিল না, আমি এখান থেকেই এই করতে পারতাম। যাই হোক, আমি এটা কপি করে নিচ্ছি। তো ওর অ্যাকাউন্টটা দিয়ে মূলত হচ্ছে আমি ওর অ্যাকাউন্ট দিয়ে মূলত হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা দেখাবো। তো যাই হোক, আমি চলে যাচ্ছি। সরি 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 সরি, আমি চলে যাচ্ছি এখানে। এটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব হচ্ছে জুলি। ইমেল অ্যাড্রেস হচ্ছে, এরপর হচ্ছে চলে যাব আমরা এখানে ইমেলটা বসিয়ে দিব। বসিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস হচ্ছে রি এন্টার ইমেল অ্যাড্রেস। ওকে, ডেট অফ বার্থ, তো আমি ওর ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অথবা হচ্ছে এনআইডি পাসপোর্টের সাথে কিন্তু আপনার এগুলো ম্যাচ থাকতে হবে। তা নাহলে কিন্তু হচ্ছে পরবর্তীতে আপনাদের সমস্যা কিন্তু হতে পারে। ওকে, ডান। নেক্সট। এরপর হচ্ছে বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ। স্ট্রিট অ্যান্ড নাম্বার, আমি হচ্ছে এখানে হচ্ছে আপনার নাম্বার মানে আপনার লোকেশন যেটা, সেই লোকেশনটা কিন্তু আপনাকে দিতে হবে। স্ট্রিট নাম্বার, ওকে। সিটি আর টাউন, ওকে, আমি ফার্স্ট হচ্ছে এটা সিলেক্ট করি এবং এখানে দিয়ে হচ্ছে 300।
সরি সরি সরি, তো স্ট্রিট নাম্বার হচ্ছে 346/15, ওয়েস্ট ভোরুলিয়া, জয়দেবপুর, গাজীপুর। সিটি আর টাউন আমি যেহেতু গাজীপুর, তো আমি গাজীপুর দিচ্ছি, বাট আপনার সিটি এবং আপনার টাউন আপনারা হচ্ছে পুরোপুরি ভাবে দিয়ে দিবেন। এখানে হচ্ছে জিপ কোড 1703, আর হচ্ছে 1703। আমি আবার একটু চেক করে নিচ্ছি। গাজীপুর জিপ কোড হোয়াট, এটা কি? আমি রোবট, আমাকে জিজ্ঞেস করে আমি রোবট, ফাইজলামি। যাই হোক, ওদের সাথে তো কিছু বলা যায় না। আমি ট্রাফিক লাইট ভেরিফাই করে দিচ্ছি। তো আমি 1702, সরি আমি একটু ভুল করে ফেলেছি, সে হচ্ছে 1702। আপনারা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু একদম মাথায় রাখবেন এবং সঠিকভাবে দেওয়া ট্রাই করবেন। এবং ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব। এরপর হচ্ছে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। ফোন নাম্বারটি দেওয়ার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং সেই ভেরিফিকেশন কোডটি কিন্তু আপনার এখানে নিচে বসাতে হবে। ওকে, তো ভেরিফিকেশন কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এখন। আপনারা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে আপনাদের কোড এবং সবকিছু কিন্তু এখানে বসাবেন। এরপর হচ্ছে আপনি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে প্লিজ ফিল দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার ইন, ওকে। তো এখানে হচ্ছে পেইনিয়র সাইন আপ। তো পেইনিয়র হচ্ছে কিছু সিকিউরিটি ইস্যু, মানে সেখানে কিছু সিকিউরিটি আমাকে দিতে হবে, কিছু পাসওয়ার্ড দিতে হবে, সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, সিকিউরিটি অ্যান্সার দিতে হবে, এবং হচ্ছে এনআইডি কার্ড, সেটা হচ্ছে আইডি ডিটেলস। এখানে হচ্ছে এখানে আমি বলে নিচ্ছি, যেহেতু আমি এই জায়গাটুকু হচ্ছে এটাকে আমি ব্লার করে দিব, কাজ হচ্ছে এখানে কিছু সিকিউরিটি পারপাসে কিছু কোশ্চেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, যার কারণ হচ্ছে আমি আগে বলে নিচ্ছি। এখানে হচ্ছে আপনারা আপনাদের পেইনিয়র অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন, এখানে হচ্ছে রি এন্ট্রি পাসওয়ার্ড দিবেন। এরপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন হিসেবে আপনি এখান থেকে যে কোনো ধরনের সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে এবং তার অ্যান্সার কিন্তু আপনি এখানে দিবেন। যদি এই কাজটি না করেন তো পরবর্তীতে কিন্তু ভেরিফিকেশন করার সময় পেইনিয়র কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, সিকিউরিটি কোশ্চেনটা কি দিলেন এবং তার অ্যান্সারটা কি, এই জিনিসটা কিন্তু সবসময় কিন্তু আপনাদের মাথায় কিন্তু রাখতে হবে। ওকে, তো আইডি ডিটেলস মানে আইডেন্টিফিকেশন বা ভেরিফিকেশন করার জন্য আপনি হচ্ছে আইডি টাইপ ন্যাশনাল আইডি আর পাসপোর্ট দিতে পারেন। সেই ক্ষেত্রে পাসপোর্টের ডেট এক্সপায়ারেশন এবং এন্টার দ্য কোড বিলো। আমি আমি পাসপোর্ট দিয়ে করব এবং এখানে আইডি নাম্বার দিব। আমি আপনারা হচ্ছে যারা হচ্ছে এনআইডি দিয়ে করবেন তারা হচ্ছে এনআইডি দিবেন, এনআইডি নাম্বার দিবেন, এবং হচ্ছে এখানে এই যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আপনি বসাবেন। তো এইভাবে মূলত হচ্ছে আপনারা এই জায়গাটুকুর ডিটেলস আপনার হচ্ছে মানে এই ফর্মের এই ডিটেলসটুকু হচ্ছে আপনারা ফিল আপ করে নেবেন। তো আমি এইটুকু অংশ কিন্তু আপনাদেরকে দেখাবো না, আমি জাস্ট বলে নিলাম আপনারা হচ্ছে কিভাবে এইটুকু অংশ করে ফেলবেন। ওকে ওকে, তো এরপর হচ্ছে আমি আমার সকল ইনফরমেশন সেখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর আমি এই পেজে কিন্তু চলে আসলাম। তো এই পেজে চলে আসার পর এখানে কিন্তু হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট। আপনি যেহেতু পার্সোনাল মানুষ, সিঙ্গেল মানুষ, তো অবশ্যই হচ্ছে আপনারা
পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তো যাদের বিজনেস অ্যাকাউন্ট তারা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে এখানে কিছু কিছু ডকুমেন্ট চাইবে। তো আমি বিজনেস অ্যাকাউন্টটি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, তো পার্সোনাল অ্যাকাউন্ট ক্লিক করার পর তো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের হচ্ছে কান্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট, সরি ব্যাংক কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশের ব্যাংক, কারেন্সি বিডিটি। ওকে, তো এরপর হচ্ছে ব্যাংক নেম। আমাদের এখন এই ব্যাংক নেম দেওয়ার দরকার নাই, তো এটা হচ্ছে আমরা পরবর্তীতে দিব। ব্রাঞ্চ নেম, তো হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে এগুলোকে ব্যাংকগুলো অ্যাড করব। ঠিক আছে, এখন আমরা কিন্তু আর অ্যাড করব না, কাজ হচ্ছে ব্যাংকের জন্য ব্যাংকের কিছু ডিটেলস লাগে, তো সেগুলো আপনারা পরবর্তীতে অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আই এগ্রি আপনারা হচ্ছে এদের সাথে রাজি হবেন। রাজি হওয়ার পর হচ্ছে এখানে আর কি করতে হবে, ক্লিক হিয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। ওকে, why can't I change this? ওকে, তো প্রবলেম নাই, তো আমরা হচ্ছে সাবমিট করতে পারবো না কেন, কারণ হচ্ছে আমাদের কি সিলেক্ট করতেই হবে মাস্ট। ওকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এরপর আমাকে এটা দিবে না, আমাকে কেন এটা দিবে না দেখি। এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম, এটা হচ্ছে BANANI, বানানি। আমি এটা দিয়ে দিলাম, বানানি থেকে যেহেতু ক্রিয়েট করেছিলাম। তো অ্যাকাউন্ট নাম্বার তো এখানে দিতে হবে। তো এইটুকু অংশ আমি আপনাদেরকে তাহলে দেখাবো না, এইটুকু অংশ আমি আপনাদেরকে পরে দেখাবো, মানে আপনাদেরকে দেখাতে পারবো না, যেহেতু এটা পার্সোনাল একটা ইস্যু। পার্সোনাল ইনফরমেশন গুলো আমি আপনাদের থেকে হাইড করে যাচ্ছি। বাট এখানে হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে তো তারা হচ্ছে সেই অ্যাকাউন্ট গুলো আপনারা এখানে ইউজ করবেন, বাট যাদের নাই তারা হচ্ছে আপনারা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে ফেলার পর তারপর হচ্ছে আপনারা এই পেইনিয়র অ্যাকাউন্টটা কিন্তু খুলতে আসবেন, তার আগে কিন্তু খুলতে আসেন না, তাহলে কিন্তু ছাকা খেয়ে বেকা হয়ে যাবেন। ওকে, তো আমি এইটুকু অংশ একটু হাইড করছি আপনাদের থেকে। ওকে, তো আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অলরেডি বসিয়ে দিয়েছি। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু এখানে সাবমিট বাটনটি কিন্তু ক্লিক করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট অবস্থায় দিতে হয়। এরপর হচ্ছে আপনি চাইলে আপনার এই পেইনের সাথে আরো অনেক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং আপনার উইথড্র গুলো কিন্তু সেই ব্যাংকের এগেনস্টে করতে পারবেন। বাট এখানে কিন্তু একটা ব্যাংকের ডিটেলস আপনাকে মাস্ট দিতে হবে, যার কারণে হচ্ছে আমাদের কিন্তু এটা দিতে হলো। ওকে, তো আমার হচ্ছে এগ্রি বাটনে ক্লিক করার পর সাবমিট বাটনে কিন্তু এখানে প্রেস করে ফেলবো, একটু লেট করবো না, প্রেস করে ফেলবো। প্রেস করার সাথে সাথে দেখবেন আপনার এখানে একটা চলে আসবে যে কংগ্রাচুলেশন, ইউর পেইনিয়র অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড। ওকে, তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এটা হচ্ছে এখন রিভিউ প্রসেসে আছে। তো রিভিউ প্রসেস শেষ করার পর পরবর্তীতে আপনাকে মেইল করে ওরা জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে কিনা। তো সেই পর্যন্ত আমি ওয়েট করছি, আপনারা আমার সাথে ওয়েট করবেন। তো আমি মেইল পরবর্তী অংশ থেকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো এরপর চাইলে আপনারা হচ্ছে আপনাদের পেইনিয়র অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টের হচ্ছে ইউজার নেম এবং ইমেইল দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইনে হচ্ছে ক্লিক করবেন। তো সাইন ইনে কিন্তু ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার কিছু সিকিউরিটি ইস্যু চলে আসবে, যেহেতু ফার্স্ট আপনি লগ ইন করছেন। এই যে সিকিউরিটি ইস্যুগুলো চলে আসলো, এখানে হচ্ছে আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, তো সিকিউরিটি কোশ্চেন। তো আপনার হচ্ছে এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন দিতে হবে এবং তার অ্যান্সার কিন্তু এখানে দিতে হবে। আবার হচ্ছে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, যেহেতু আমরা ফার্স্ট একবার করেছি। তো এটা কিন্তু সিকিউরিটি কোশ্চেন 2, এটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন 3। ঠিক আছে, তো এই দুইটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা সিকিউরিটি ইস্যু। তো সিকিউরিটি ইস্যুর এই সেকশনটুকু আমি কিন্তু আপনাদের থেকে আবারও হাইড করব। তো আমাকে যেহেতু আমি হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এই কারণে বেশ কিছু অপশন বা বেশ কিছু জিনিস আপনাদের এখান থেকে আমার হাইড করা লাগতেছে, বাট কিছু করার নাই। তো এই দুইটা অ্যান্সার কিন্তু আপনারা দিয়ে, মানে এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন লাইক হচ্ছে আমি যেমন এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন ওকে নেম অফ দ্য হসপিটাল ওয়ার ব্রন, এটা আমি দিতে পারি, বা হচ্ছে ফেভারিট টিচার নেম এটা দিতে পারি, এবং এখানে অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিব। আবার হচ্ছে এখানে হচ্ছে ফাদার ব্রন সামথিং, আপনার যেখান থেকে যে অপশনটা আপনার বেশি পছন্দ হয় বা আপনার মনে থাকবে সেটা দিয়ে হচ্ছে অ্যান্সারটা করে তারপর হচ্ছে আপনি সাবমিট বাটনে কিন্তু প্রেস করে ফেলবেন। ওকে, তো আপনারা হচ্ছে একটু ওয়েট করেন, আমি এটা ফিল আপ করে ফেলি। তো সাবমিট বাটনে কিন্তু প্রেস করার পর আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাকাউন্টের ইউজার আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসলো, মানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ইন্টারফেসটা কিন্তু চলে আসলো। তো এখানে হচ্ছে কিন্তু
এখন কিন্তু আপনার হচ্ছে ভেরিফিকেশনের সময়, অর্থাৎ এখন কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে? তো এখন হচ্ছে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিন্তু বলা আছে যে ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন দ্য ভেরিফিকেশন সেন্টার। অর্থাৎ আমাকে কিন্তু এখানে হচ্ছে ভেরিফিকেশন করতে হবে এবং এখানে কিন্তু কি বলা আছে, আর ইউ মিসিং এক্সিস্টিং প্রোডাক্ট আপডেট নিউ ফিচার, সিলেক্ট মাই প্রেফারেন্স, বাট আমাদের এটা দরকার নাই। অ্যানাউন্সমেন্টের কোনো কিছু দরকার নাই, আমাদের কোনো কিছু জানতেও হবে না। আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মূলত হচ্ছে এখানে সাবমিট নাও বাটনটিতে প্রেস করে আমাদের ইনফরমেশন গুলো কিন্তু আপডেট করে নিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করে ফেলতে হবে। আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। ওকে, তো সাবমিট নাও এই বাটনটিতে আমরা হচ্ছে যখন প্রেস করবো তখন হচ্ছে আমাদের এখানে কিছু ডকুমেন্টস দিতে হবে। এবং যারা এখানে এখানে একটা প্রবলেম আসছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে নেই। ওকে, তো এখানে যে প্রবলেমটা হবে, অনেকেই হচ্ছে এই সমস্যা হচ্ছে পড়ে যায়, সেটা হচ্ছে যারা হচ্ছে এনআইডি দেয়, তো তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এনআইডি কার্ডটি স্মার্ট এনআইডি কার্ড হতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, যারা হচ্ছে এনআইডির ফটোকপি দেন, সরি এনআইডির ছবি তুলে দেন, তো যাদেরটা হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড না, তারা যদি এনআইডি কার্ড সাবমিট করেন তো তাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করবে না পেইনিয়র। কাজ বাংলাদেশের লেটেস্ট এখন যে এনআইডি কার্ডটা, যে এনআইডি কার্ডের ভার্সন আছে সেটা হচ্ছে স্মার্ট আইডি কার্ড। ঠিক আছে, আর যারা হচ্ছে যাদের পাসপোর্ট কপি আছে, মানে পাসপোর্ট আছে, তো তারা কিন্তু চাইলে তাদের পাসপোর্টের স্ক্যান কপিটা দিয়ে ভেরিফাই করতে পারেন। তো পাসপোর্ট দিলে খুব দ্রুত এটা ভেরিফিকেশন হয়ে যায়। এবং হচ্ছে আর এনআইডি ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের আর আগের যে এনআইডি কার্ডের কপি, সেই কপি কিন্তু দিবেন না, আপনাকে কিন্তু লেটেস্ট যে এনআইডি কার্ড অর্থাৎ স্মার্ট কার্ড, সেই স্মার্ট কার্ডে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ওকে, তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন হচ্ছে আমরা যাই। তো এখানে কিন্তু কিছু গভর্নমেন্ট টিস্যু বলা আছে, মানে এখানে কিন্তু বলা আছে, দেখেন স্মার্ট ন্যাশনাল এনআইডি কার্ড। ঠিক আছে, তো আমি এই স্মার্ট ন্যাশনাল এনআইডি কার্ডটি দিব না, আমি দিব পাসপোর্ট। ঠিক আছে, তো পাসপোর্টের ক্ষেত্রে আমি আমার ছবিটা এখানে আছে, তো আমি সেই ছবিটা কিন্তু এখান থেকে ডাউনলোড অপশন আমি রেখে দিচ্ছি, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু পাসপোর্টের ছবিটা কিন্তু এখানে আপলোড করা শেষ। তো এরপর হচ্ছে আমি সাবমিট নাও যে বাটনটা, এই সাবমিট বাটনটাতে কিন্তু আমি ক্লিক করে আমার ডকুমেন্টে কিন্তু সাবমিট করে দিব। একটু ওয়েট করি। ওকে, তো সাকসেস হয়ে গেল। তো উই হ্যাভ রিসিভড ইউর ইনফো অ্যান্ড উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ ইউর ডিটেলস হ্যাভ বিন রিভিউড। অর্থাৎ ওরা রিভিউ করার পর আমাকে কিন্তু অবশ্যই ওরা জানাবে যে আমার দেওয়া ডকুমেন্টসটা ঠিক আছে কিনা, আমার পাসপোর্টটা ঠিক আছে কিনা। এরপর হচ্ছে কিন্তু ওরা ফুললি আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে ফেলবে। এরপর হচ্ছে আমি যে কোনো ধরনের ট্রানজাকশন কিন্তু আমি এই পেইনোর অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু করতে পারবো। ঠিক এভাবেই কিন্তু হচ্ছে আপনারা আপনাদের পেইনোর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে এবং হচ্ছে ভেরিফাই করে ফেলবেন। এখানে একটা নোটিফিকেশন আছে, তো দেখি কি নোটিফিকেশন। আচ্ছা, এখানে প্রোফাইল হচ্ছে এডিট করার কথা বলতেছে, তো দেখি আমরা কিছু প্রোফাইল এখান থেকে এডিট করে ফেলি। এডিট প্রোফাইল ইউএসডি ব্যালেন্স টুডে অ্যাজ রিকোয়েস্টেড ইউর প্রোফাইল ডিটেইলস হ্যাভ বিন আপডেটেড। ওকে, মানে আমার এটা আমি পড়ে ফেললাম, তো সেটা আর কি, এখানে কিছু নোটিফিকেশন আসবে আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের হোম, তা আমরা হোমে চলে যাব। হোমে গিয়ে দেখবো আমাদের এখানে আর কোনো নোটিফিকেশন আসছে কিনা। এখানে আর কোনো নোটিফিকেশন থাকার কথা না, যেহেতু আমরা আমাদের সকল কার্যক্রম কিন্তু শেষ করে ফেললাম। এখানে ব্যালেন্সটা হচ্ছে ইউএসডি। ওকে, ইউএসডি থাক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে আমাদের শেষ, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এরপর হচ্ছে আমরা যে কোনো ধরনের ট্রানজেকশন কিন্তু এখানে করতে পারবো। তো অন্যান্য মার্কেট প্লেস থেকে কিভাবে ট্রানজেকশন করতে হয়, তো সেটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো। সেটা আপনারা চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলটি থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকে আলোচনা। তো আমরা আজকে ভিডিওর মাধ্যমে মূলত আমরা দেখলাম এবং শিখলাম, সেটা হচ্ছে যে কিভাবে একটি পেইনোর অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেটাকে কিভাবে ভেরিফাই করতে হয়। তো এই দুটা প্রসেসই কিন্তু মূলত আমরা আজকে দেখে ফেললাম। এছাড়াও যদি কারো কোনো সমস্যা হয় বা কারো যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমরা চেষ্টা করবো আপনাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার। ওকে, তো আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আমি আসবো আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।